হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা খুব ভালো আছো, আর আমি তো ভালোই আছি। সুজয় হৈমন্তী চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে একটা নতুন ব্লগ। তো তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আর সকালে সমস্ত টিফিন কমপ্লিট করে কাজ সেরে চলে এসেছি ছাদে। তো এসছি তার কারণ হলো মোনা সমস্ত বাড়ির গামছাগুলোকে কেচে দিয়েছে, আর প্রচুর ময়লা হয়েছিল। ও ঘাটে নিয়ে গেছে, দিয়ে ভালো করে কেচে এনে বালতি সমেত আমাকে দিয়ে গেল, বললো ছাদে মেলে দিতে। আর ও চলে গেছে বাড়িতে। তো তার জন্য আমি ছাদে এসেছি, এসে ওগুলো মেলবো। আর তো চলো তোমাদেরও দেখাই। সোহমও চলে এসছে, আমার বড় চলে এসছে। তো সবকিছুই তোমাদেরকে দেখাচ্ছি, চলো। গামছাগুলো দেখো সবকিছু মেলে দিয়েছি। এই তো সোহম সোহম সকালে টিফিন কমপ্লিট করে ছাদে এসছে বাইক চালাতে, তাই তো সোহম? হাই বলে দাও। গুড মর্নিং। চলো তুমি এখন বাইক চালাও বেশ। আর এই গামছাগুলো এদিকে শুকাক। আর তোমাদেরকে তো একটা জিনিস শেয়ার করিনি, সেটা হচ্ছে আমার বরের এই কালকেই হয়েছে বাইক অ্যাক্সিডেন্ট। তো দেখো তোমাদের দেখাই হাতটা কেমন ভাবে ফ্র্যাকচার হয়েছে, দেখাও। তো শরীরটা খুব খারাপ, ওর উইক। এখন 1 মাস লাগবে এই দুর্বলতা কাটাতে। দেখো কাছ থেকে দেখায়, অনেক জায়গায় কেটেছে ছিঁড়েছে। তো কি বলবো, অনেক লাখের উপর দিয়ে বেঁচে গেছে। অনেক বড় কিছুই হতে পারতো, কিন্তু সেরকম কিছু হয়নি, হাতের উপরেই ফ্র্যাকচারটা হয়েছে। চলো এটা দেখি কবে কতদিন লাগে ঠিক হতে। সোহম বাবার হাতে লাগা, তুমি বাবাকে বিরক্ত করো না। গুড বাই। আমাদেরকে তো দেখালাম আমার বরের ফ্র্যাকচারটা, ওর অ্যাক্সিডেন্ট হয়েছে। আর দাদা ভাইয়েরও কাল রাতে হয়েছে, জানো তো, যে পাটা পুরো ফ্র্যাকচার হয়ে গেছে। ফ্র্যাকচার মানে প্রচন্ড, মানে হাড়ে লেগেছে, ফুলে আছে। বাবা বললো আজকে এক্সরে করিয়ে নিতে। তো যাচ্ছে তার জন্য সকাল সকাল একটু খাওয়া দাওয়া করেছে, করে যাচ্ছে এক্সরে করাতে। তো দেখি কি হয়, বিপদের ওপর তো বিপদ যাচ্ছে। কি হয়েছে কি জানি। তো হাত পা সব কাটছে, ছিঁড়ছে, অ্যাক্সিডেন্ট হচ্ছে। বাড়িতে ঠাকুরকে একটু পুজো টুজো দিতে হবে, সেটাই মনে মনে ভাবছিলাম। তো তোমাদেরকে শেয়ারও করলাম। তো চলো এখন যাবো নিচে, তারপর কি কি করছি না করছি সবটাই দেখাচ্ছি। ছাদে থেকে চলে এলাম নিচে, আর মা এখানে রান্না করছে। মা কি কি রান্না হচ্ছে আজকে বলো? আজকে নিরামিষ নাকি? আজ তো বৃহস্পতিবার। ওষুধ ওষুধ পাটি নাকি? কি কি রান্না করছো? আর মুসুরির ডাল, বিট গাজর, বিনস ভাজা, সোয়াবিন দিয়ে, ফুলকপি দিয়ে, আলু দিয়ে একটা তরকারি, মুসুরির ডাল, টমেটোর চাটনি, আর লাস্টে ডিমের বড়া করবে নাকি? ডিমের বড়া করবো। তো চলো আজকে রান্না তোমাদের দেখিয়ে দিই। আর এখানে মা ভাজছে আলু, গাজর, বিনস তো ভাজছে। আর এখানে সোয়াবিন ভিজাতে দিয়েছি, তো সোয়াবিনের একটা তরকারি করবে। আর এখানে চলো দেখি। আর আমি মাত্র ডাইনিংটা ঝাড় দিয়ে পরিষ্কার করে দিলাম। আর সোহম দেখো এখানে টিফিন করতে করতে ফেলে রেখে চলে গেছে, তো খায়নি আর। তো ওকেও খাওয়াবো। সেন্টারের খিচুড়ি আছে এখানে, দেখো ছাদে গেছে ও। তো এখানে অর্ধেক খিচুড়ি আর ডিম আছে, এটা আমি ওকে খাইয়ে দেবো এখন ছাদে। তো চলো। তো এখন বাজে দুপুর 1:30, আর বাবাই মাত্র বাজার থেকে এলো। আর আসার সময় কত বাজার করে নিয়ে এসছে দেখো। এখানে আছে শাক, আলু, টমেটো, আর এখানে শিম, গাজর, এখানে বেগুন, এটা মূলো আছে, আর এখানে আছে আমাদের সোহমের প্রিয় মটরশুঁটি, আর এদিকে আছে উচ্ছে, শসা, ধনেপাতা, আর এটা হচ্ছে কুল, পেয়ারা আর কাঁচা লঙ্কা। তো বাবা এত বাজার করেছে কি বলবো। কুলগুলো দেখো, এটা ওলকপি না তো? ও হ্যাঁ, এটা আরেকটা আছে ওলকপি। এই দেখো এখানে আছে 4টে ওলকপি, আর এখানে একটা ক্যাপসিকাম। তো এটা দেখাতে ভুলে গেছিলাম। আর এখানে কাঁচা কলা, তো দেখো। আর এখানে শাক, আলু। তো এত বাজার আমি তো দেখাতে দেখাতে ভুলেই যাচ্ছিলাম। আর এই দেখো কুলগুলো দেখো এরকম সাইজের। তো এটা ঠাকুরকে দেবে, আমরাও খাবো টুকটাক। আর এটা মিঠুর পেয়ারা। আর আমাদের সোহমের মটরশুঁটি দেখো, কবে থেকে সোহম বলছিল মটরশুঁটি খাবে, তো দাদা আজকে নিয়ে চলে এসছে। তো চলো। তুমি খুব খুশি মটরশুঁটি খাবে বলে? ঠিক আছে, তো চলো বাজারগুলো তুলে নিই, তারপর আমরা সব লাঞ্চ করব। বন্ধুরা এখন বিকাল বেলা, আর দেখতেই পাচ্ছ সোহমের একটা ড্রেস আমি বিছানাতে রেখেছি। এই ড্রেসটা হচ্ছে ওর পিপি ওকে দিয়েছিল দুর্গাপুজোর সময়।
তো ড্রেসটা ভালো করে দেখাই, একটা পাঞ্জাবি, মোদি পাঞ্জাবি আছে, আর এটা হচ্ছে তার প্যান্ট। তো সোহমকে দুদিন আগে পরাতে গিয়ে দেখছি খুব ছোট হচ্ছে না পরানো। তো নতুন আমি ট্যাগ ট্যাগ কাটিনি, দেখতেই পাচ্ছ। তো নতুন জামাটা আমি দোকানের সাথে কথা বললাম, তো বললো চেঞ্জ করে নিয়ে যেতে। তো আজকেই বেরোচ্ছি সেই চেঞ্জ করতে। দেখো একদম নতুন, আমি সিলও কাটিনি, ওকে হয়নি তার জন্য চেঞ্জ করব। তো চলো আমরা বেরিয়ে পড়ছি। তো বেরিয়ে পড়েছি রাস্তায়, আমাদের টোটো চলে আসছে, ট্রেন দিয়ে যাব, বাইক নিয়ে তো এই ঠান্ডায় অসম্ভব যাওয়া। তো চলো বেরিয়ে পড়েছি, রাস্তায় যেতে যেতে তোমাদের দেখাচ্ছি। আমরা চলে এসেছি স্টেশনে, এখন টোটোতে বসে আছি, ট্রেন আসেনি দেখতেই পাচ্ছ, ট্রেন আসার এখনো 20 মিনিট দেরি আছে। আর সোহমের ড্রেসটা দেখো, সোহম আমার দিকে তাকাও। তো সোহম মাথায় টুপি, আর এদিকে সোয়েটার, প্যান্ট, মোজা, জুতো, দারুণ। না হাত দিও না, ঠান্ডা লাগে। তো বসে আছি, একটু গরম গরম চা খাবো বলে। আর বর আছে এই দোকানে, দেখতেই পাচ্ছ ওইখানে। তো চা আনতে গেছে, আসুক তারপর দেখাবো। আমরা চলে এসেছি সালাদ দোকানে, আর সোহম এখানে দেখো, সোহম পাপড় কিনেছে, পাপড় খাচ্ছে। আর ওর ড্রেসটাকে দেখো, এই ড্রেসটা হচ্ছে আমি এক্সচেঞ্জ করলাম, এক সেট বড় নিলাম। ও যে সাইজটা নিয়ে গেছিল সেম ড্রেস, একটু সাইজটা এক সাইজ বড় নিয়েছি। তো আর এখানে কেনাকাটা হচ্ছে। আর আমার বড় একটা প্যান্ট দেখেছে, জিন্সের 6 পকেট, তো দেখছে, এখন নেওয়া কিছু ডিসাইড হয়নি, তো দেখছি। তো চলো দেখা দেখি কমপ্লিট করি, তারপর স্টেশনে গিয়ে তোমাদের সাথে দেখা। আমাদের কাজ কমপ্লিট, আর এখন বসে আছি সালাদ স্টেশনে। বর আর সোহম গেছে একটু সামনের দিকেই হাঁটাহাঁটি করতে, আর আমি মাত্র ঝালমুড়ি খাচ্ছিলাম। তো ঝালমুড়িটা খাচ্ছিলাম বসে বসে। আর ওই দেখো আমাদের ব্যাগ। তো বসে আছি ট্রেনের অপেক্ষায়, আর এখন বাজে 6:30 না, এখন বাজে 7টা বাজতে 5 মিনিট বাকি। তো আমি দেখলাম ঘড়িটা ওখানে স্টেশনে। তো চলো একটু বসে থাকি, তারপর ট্রেন আসুক, দিয়ে আমরা যাবো বাড়ি। আর আজকে না প্রচণ্ড ঠান্ডা পড়েছে, যেদিন বাইরে বেরোই সেদিনই খুব ঠান্ডা করে। তো খুব ঠান্ডা করছে, চলো। বন্ধুরা এখন অনেকটাই রাত, প্রায় 10:30 বাজে। আর আমি সালাদ থেকে এসে একটু বসিনি, সঙ্গে সঙ্গে খাবার বানিয়েছি সোহমের, দেখাচ্ছি। সোহমের আলু সিদ্ধ ভাত রান্না করলাম, আর আমাদের রাতে মুড়ি খাওয়া হয়েছে। তো আজকে ভাত টাত কিছু খাওয়া হয়নি, ভালো লাগছিল না, আসলে ইচ্ছে করছিল না, তার জন্য মুড়ি খেলাম। আর সোহম এখানে দেখো ফ্ল্যাট হয়ে পড়েছে। সোহম তো বারবার বলছে ওর পায়ে লাগছে, ওর বাবা আসুক, এলে বলবো পায়ে একটু তেল মালিশ করে দিতে। আসলে বাচ্চা ছেলে তো, বেরিয়েছিল, হাঁটাহাঁটি করেছে, ছুটোছুটি করেছে, পড়ে গেছে আবার একবার, তো তার জন্যই হয়তো ব্যথা ট্যাথা করছে। তো একটু মালিশ করে ওকে ঘুমটা পাড়াবো। আর এদিকে দেখো আমার বর তো টিভিটা অফ করছে, চলো টিভিটাও অফ করে দিই। আর অনেকটাই রাত হয়েছে, বিছানাটা ঝেড়ে আমরা শুয়ে পড়বো। তো আজকের ভিডিওটা তোমাদের যা যা করেছি সবটাই পুরোটা দেখিয়েছি। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করো, শেয়ার করো। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, আজকের মতো টাটা।